আমি যে আমার যে একটা ক্ষতি হয়ে গেল 1 বছর, আমার মতো যেন কোনো স্টুডেন্ট এরকম কোনো প্রতারণার ফাঁদে না পড়ে। তো বলতেছে যে আজকে দিব কালকে দিব এরকম করে ঘুরাচ্ছে খালি। তো ঘুরাতে ঘুরাতে গতকালকে আসেও ওই বলতেছে না যে আমি পারবো না, তোমরা নিজেদের মতো করে চেষ্টা করো। এইচএসসি পরীক্ষায় প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেননি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহিসাওয়ার ডিগ্রি কলেজের 10 শিক্ষার্থী। কলেজের এক খণ্ডকালীন কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা ও আত্মসাতের অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরু হলেও ওই শিক্ষার্থীদের কেউই প্রবেশপত্র পাননি। এ ঘটনায় অভিযুক্ত কর্মী বুধবার 1 জুলাই রাত থেকে মুঠোফোন বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আমি দিয়েছিলাম আমার ফর্ম ফিল আপের জন্য, আমার ডেটটা ওভার হয়ে যায়। ওভার হওয়ার কারণে ও দিকেও আমার পাশে একটু দাঁড়িয়েছিল। তো আমি খুব চিন্তিত ছিলাম, যে চিন্তিত থেকে ওই আমাকে বলতেছে যে তোমার কী হয়েছে, যে আমি ফর্ম ফিল আপ ডেট ওভার হয়ে গেছে। তো বলতেছে আমি এটা স্যারদের সাথে কথা বলে আমি এটা করার চেষ্টা করব। আমি বলছি তাহলে কী বলছে যে তুমি আমি আমার টাকাটা দাও। টাকা বলতো আমার থেকে 4000 টাকা নেই। ও আমাকে বলে তুমি তো দেরি তো করছো, এই জন্য তোমার একটু টাইম লাগবে। 1-2 দিন আমার থেকে টাইম চাই। 1-2 দিন যায়, 28 তারিখে বিদায় অনুষ্ঠান হয়ে যায়। বিদায় অনুষ্ঠানও আমাকে দেয়নি, যে 30 তারিখের কথা বললো। 30 তারিখে যাওয়ার পর বললো 1 তারিখের কথা। তারপর থেকে ও মনে করেন ফোন অফ, যে আমি রাজশাহী যাচ্ছি, আমাকে ভিডিও দেওয়া পাঠায় যে আমি বোর্ডে আছি, তোমার কাজ করতেছি। রাত 9টার পর থেকে আমার ফোন বন্ধ। তারপর থেকে আমি ওর সাথে কোনো যোগাযোগ করতে পারছি। আমার যে একটা ক্ষতি হয়ে গেল 1 বছর, আমার মতো যেন কোনো স্টুডেন্ট এরকম কোনো প্রতারণার ফাঁদে না পড়ে। আমাদের কলেজেরই কর্মী, নাম হচ্ছে সাব্বির হোসেন শাওন। তো মূলত ওই আমাদেরকে বলছিল যে আমাকে টাকা দাও, আমি স্যারকে দিবনি, আমার তো কলেজের স্টাফ, আমি দিবনি, এই কথা বলে আমাদের থেকে টাকা নিছে। তো টাকা নেওয়ার পরে ওই আমাদেরকে বলতেছে যে, আমরা তখন বলছি যে আমাদের অ্যাডমিট কখন দিবেন, রেজিস্ট্রেশন কখন দিবেন। তো বলতেছে যে আজকে দিব কালকে দিব এরকম করে ঘুরাচ্ছে খালি। তো ঘুরাতে ঘুরাতে গতকালকে আসেও ওই বলতেছে না যে আমি পারবো না, তোমরা নিজেদের মতো করে চেষ্টা করো। ওই তাও বলতেছে যে আমি চেষ্টা করতেছি, আমি পারবো, আমি দিব তোমাদেরকে এনে। তো এই কথা বলতে বলতে এখন বলছে আধা ঘন্টা পরে আসো। এরকম করতে আমি 2টার দিকে কালকে আসছিলাম কলেজে। তারপর পরে যখন প্রিন্সিপাল স্যার জানাইছি, প্রিন্সিপাল স্যার বলতেছে এখানে আমাদের কোনো কিছু করার নাই। কারণ যদি এখন প্রিন্সিপাল স্যার যদি কোনো কিছু করার না থাকে, তাহলে ও কলেজে নিয়োগ দিয়ে এই জায়গায় চাকরি করছে, তারা এখানে কি কলেজ কর্তৃপক্ষ দেয় না? প্রিন্সিপাল স্যারের সাথে আগে যোগাযোগ বলতে যে আমাদেরকে সাব্বির হোসেন শাওন বলছিল যে আমাকে দাও, আমি দেখতেছি। কারণ ওই আমাদেরকে বলেনি তোমায় পাইনি, ওই বলছে যে আমার কাছে আছে, আমার বাসায় আছে। এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা জড়িত ওই কর্মীর শাস্তি দাবি করেন। আমার ছেলের জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া অনেক কিছু হারিয়ে যাওয়া, কারণ এই বছর তা ফিরে পাবে না। এই জন্য দায়ী কলেজ কর্তৃপক্ষ। আর এর বিচার আমি চাই, সঠিক সুস্থ বিচার চাই না এই ছেলেটার জীবন নষ্ট করার জন্য। তারা যে অপরাধ করছে, অপরাধের যাতে শাস্তি নিশ্চিত হয় সে ব্যাপারে আমরা সহযোগিতা করব, প্রশাসনের প্রতিও আমরা অনুরোধ জানাবো। পাশাপাশি যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলো না, এদের যে 1 বছর ক্ষতি হয়ে গেল এবং অপরিণীয় ক্ষতি হয়ে গেল। তবে এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মহাস্থান মাহিসাওয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। বিষয়টা আমি গতকাল বিকেলে জানতে পারি। 2 জন স্টুডেন্ট এসে আমাকে বললো যে স্যার আমাদের অ্যাডমিট কার্ড পাচ্ছি না। তো আমি বললাম তোমরা কি ফর্ম ফিল আপ করেছো? তো বললো হ্যাঁ, ফর্ম ফিল আপ তো করার জন্য টাকা দিছি স্যার। টাকা কাকে দিছো? বলছে কম্পিউটার অপারেটর শাওনকে। আমি তখন বললাম শাওনকে কেন টাকা দিছো? শাওনকে ও তো একজন খণ্ডকালীন কর্মরত, ওর বিরুদ্ধে আমরা চূড়ান্ত একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। আমাদের কলেজে এরকম কর্মকাণ্ড ইতোপূর্বে কখনোই ঘটেনি, তবে এর আগে তো আর জানা যায়নি যে এই ছেলেটা এইরকম কাজ করে। যেহেতু এটাই প্রথম জানলাম, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ।